আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার, আমরা এখন আপনাদেরকে একজন ব্যক্তির সাথে পরিচয় করে দেব। এটা হচ্ছে যিনি ইতিমধ্যেই লটকন চাষে ব্যাপক সাফল্য অর্জন করেছেন। তো আমরা এখন ওনার কাছে থেকেই জেনে নিব যে আসলে উনি এটার সাথে কীভাবে জড়িত এবং কীভাবে তিনি ওনার এই লটকন চাষে এগিয়ে এসেছেন। তো এখন আমরা ওনার কাছেই জেনে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি আপনার পেশা সম্পর্কে জানতে চাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সুপারিনটেন্ডেন্ট চিটাইন দাখিল মাদ্রাসা বেলাবন নরসিংদী। আমি একটা দাখিল মাদ্রাসার দায়িত্ব পালন করছি। আমার একটা হোমিও ফার্মেসি আছে, বিকালে দেখাশোনা করি। আর লটকন চাষটা হলো বেলাবতে আমার 30 বছর ওইখানে আমার ওইখানে থাইকা দেখা গেছে ওইখানে মানুষ লটকন চাষ করে। তো আমি ভাবলাম যে আমার জমিতেও ভালো লটকন চাষ হবে। তো আমি চারা রোপণ করলাম, 2 রকম চারা রোপণ করছি, সরাসরি চারা আর কিছু হচ্ছে কলমের চারা। যেমন আমার পাশে যে চারাটা, এটা কলমের চারা। এটার বয়স 9 বছর। এটার বয়স 9 বছর, এখন প্রায় 2 মনের মতো লটকন গাছটাতে ধরছে। আর ওই পাশের গাছটা যেটা ওই পাশে দেখছেন, এটা এই কলম করা চারা, দেখেন এই যে গোড়ার থেকে কলম। তারপরে আছে পাশে আরেকটা গাছ, দেখেন এই যে দেখেন কত কলম আল্লাহ দিছে। আর এই যে চারাগুলি দেখছেন, এগুলি আমার বিক্রি করার জন্য। এরকম প্রায় 3000-5000 চারা আছে। এই দেখেন পাশে আরেকটা গাছ, আলহামদুলিল্লাহ। দেখেন আপনার হয়তো ভালো লাগবে দেখলে, আল্লাহ এটা আমাকে দিছেন। আমার এটা আনন্দের কাজ, আমার চাকরির ফাঁকে আমি আনন্দটা ভোগ করি আল্লাহর রহমতে। আচ্ছা, আমরা আপনার আশেপাশে অনেকগুলো চারা দেখতে পাচ্ছি। এগুলি কি সবগুলো কি লটকনের চারা? হ্যাঁ, লটকনের চারা, এটা রামভুটানের চারা। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনি এখন জিজ্ঞাসা করতে চাচ্ছি যে আসলে আপনি এই চারাগুলি কিভাবে বিক্রি করেন? আপনার বিক্রয়ের সিস্টেমটা কি একটু যদি বলতেন। বিক্রয়ের সিস্টেম বলতে, এই যে চারাগুলি দেখছেন, এই চারাগুলি 200 টাকা, 150 টাকা, 100 টাকা। এর চেয়ে ছোট চারা আমি সাধারণত বিক্রি করি। তার মানে কি আপনি উচ্চতা অনুসারে বিক্রি করেন? মোটামুটি তাই। পার্টি আসে দেখে, তারপরে তারপরে ও আচ্ছা নিয়ে যায় আর কি। তবে আপনার কাছ থেকে যদি 5 ফুট চারা উচ্চতার চারা, এগুলি কত দিয়ে কিনা যাবে আপনার 100 টাকা। 100 টাকার মধ্যে। আপনি তো আমাদেরকে ওখানে আরো কিছু গাছ দেখালেন, এছাড়াও আপনার বড় কোনো গাছ যেগুলিতে ফলন হয়েছে, এইগুলি গাছগুলি যদি আমাদেরকে একটু দেখাতেন ঘুরিয়ে ঘুরিয়ে। ওই তো পাশে আছে, একেবারে রাস্তার পাশে এটা আছে, দেখেন। তারপরে ওই যে আছে, এই গাছগুলি বয়স কত? এই গাছগুলির বয়স 13 বছর, 12-13 বছর। এটাতে প্রায় 2.5 মণ ফলন আছে। এই যে আছে, এই গাছের দূরত্ব মাত্র 4 হাত। এই গাছগুলি কি আপনার বিচি চারা না? আচ্ছা। ওই দেখেন, এটা মাত্র ফলন হয়েছে, পাকছে। এটা কি আসলে এই ফলটা কি পাকলে কি এই বর্ণ ধারণ করে, হলুদ বর্ণ ধারণ করে? জি জি। আমাদের একটা প্রচলন আছে যে অনেকেই মনে করে যে এগুলি লতানো গাছে হয়, অনেকেই বলে। এই গাছটা আমাদের অনেক পুরানো গাছ, প্রায় 70 বছরের পরে বয়স। এটাই মা কি আমার সমস্ত গাছের। পাশে আছে এরকম আরো 20-30টা গাছ ইতিমধ্যে আমার ফলন করছে। আচ্ছা, আপনি কি শুধু এই এখানে অনেকগুলো চারা দেখতে পাচ্ছি, তো আপনি কি শুধু এই লটকনের চারাই আবাদ করেন, নাকি পাশাপাশি অন্য কোনো চারাও আবাদ করেন? আচ্ছা, ভালো প্রশ্ন। আপনার পাশে যেগুলি দেখছেন লটকনের চারা, এই লটকনের চারা পাশে আমি
যেটা আমার মূল লক্ষ্য, আমি রামভুটানের একটা বাগান করতে চাই। এই যে দেখছেন, এই যে চারাটা দেখছেন, এটা রামভুটানের চারা। এরকম ধরেন 40 থেকে 50টা চারা ইনশাল্লাহ আমার আছে। আগামী 2 বছর পরে ফলন ধরবে আশা করতেছি। আর আমি রামভুটানের চারার চাষ করছি ইতিমধ্যে। আপনার কাছে সর্বমোট কতগুলি রামবুটানের চারা আছে এখন? আমার কাছে এখন 2 ফিট থেকে 6 ফিট পর্যন্ত প্রায় 1,500 চারা আছে রামভুটানের। আর এখন এগুলি কি আপনার এমনি বড় করার জন্য, গাছ থেকে ফল পাওয়ার জন্য কোনো চারা কি আপনি লাগিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে এরকম সংখ্যা কয়টি হতে পারে? এরকম 50টি হবে। 50টি চারা। 50 আচ্ছা, কত বিঘা জমির মধ্যে এই চারাগুলো লাগানো হয়েছে? 1.5 বিঘার মতো হবে। আচ্ছা, তাহলে আমরা এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার কাছে তো আশেপাশে তো ছোট বড় অনেক সাইজের চারা দেখতে পাচ্ছি, এগুলি সবগুলি কি কলম করা? সব কলম করা, এখানে যা আছে কলম ছাড়া। মানে আমরা বলতে পারি যে এখানে 100% কলম করা। 100%। ও, আচ্ছা। আপনি আমাদেরকে লটকনের চারা দেখাচ্ছিলেন, আর এখন আমরা আপনার সাথে একটা জায়গায় আসলাম। আসলে এই চারাগুলি কি? এখানে যে চারাগুলি দেখতে পাচ্ছি এগুলি আসলে কি? এগুলি রামভুটানের চারা। একটু আগে বলছি যে আমি রামভুটানের দিকে যাচ্ছি, রামভুটানের বাগান করছি। আমি লটকনের চেয়েও রামভুটানকে বেশি পছন্দ করতেছি, এবং ভবিষ্যতে আমি রামভুটানে চলে যাব। ওই চারাগুলি রামভুটানের চারা সব, এই যে দেখছেন, এই যে রামভুটানের গাছ, যেটা আমার বাগান হিসেবে থাকবে। এখানে 12% জমির মধ্যে আমি 9টা চারা লাগাইছি বাগানের জন্য। ও, তাহলে আপনার এই যে আমরা যে চারাগুলি দেখতে পাচ্ছি এগুলি আসলে কোনটার বাজার দর কত হতে পারে, এটা কি সম্পর্কে আপনি আমাদের কোনো ধারণা দিবেন? এটা বিভিন্ন জন বিভিন্ন দামে বিক্রি করে। তো যেমন আমরা যদি এই যে একটা ছোট একটা দেখতে পাচ্ছি, এটা চারাগুলি এখন মূল্য 200 টাকা মূল্য আছে। এই অবস্থায় কি আপনি এগুলি বিক্রি করবেন? এখন আমার বেচার চিন্তা কম, আমি আরো বড় করে তারপরে বিক্রি করার চিন্তা। তারপরে যদি কেউ একেবারে জোর করে ধরে তাইলে হয়তো। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কাছে ইয়ে হচ্ছে যে আসলে এইগুলির মধ্যে মানে আপনি যে এটার প্রতি যে ঢুকলেন, যে ঢুকার কারণটা কি? মানুষ একটু অর্থনৈতিক সুবিধা চায়, এখানে অর্থনৈতিক একটা ভালো দিক আছে। আচ্ছা, এবং দেশের নতুন একটা জিনিস এটা আমার চাষ করার ব্যাপার। আচ্ছা, এটা চাষ করার ব্যাপারে মানে আপনার যে রোগবালাইয়ের ইয়াটা কেমন, যে আসলে এটা কি রোগবালাই রামভুটানে রোগবালাই ভালো একটা নাই, খুব একটা হয় না? আচ্ছা আচ্ছা, আমরা তো ঘুরে ঘুরে আপনার রামভুটান এবং লটকনের চারা দেখলাম, তো এছাড়াও আপনার কোনো মানে ইয়ে আছে কিনা, মানে প্রকল্প আছে কিনা, যদি আমাদের একটু বলেন। জি, আমার 4টা লটকনের বাগান আছে, 2টা রামভুটানের বাগান আছে, সাথে আছে যে থাই নারকেল, এটা আছে। তারপরে আছে ধরেন ওই থাই পেয়ারা এবং কাশ্মীরি কুল, যেটা ওই থাই পেয়ারা, ওই কাশ্মীরি ফুল, এটা আমার নতুন প্রকল্প। তো আগামী বছর ধরেন এখান থেকে আমি আশা করি 2 লক্ষ টাকা আমার আয় হবে। ওই যে থাই কুল, আচ্ছা, এরকম এই আছে 1.5 বিঘা জমিতে আমার এটা এটা কি আছে। এটা কি থাই পেয়ারা? থাই পেয়ারা, জি। তাহলে এটার বয়স, এটার বয়স থাই কুল না, থাই পেয়ারা। এটা বয়স মাত্র 1 বছরের কম। 1 বছরের ভিতরে এটার মধ্যে ফল আসে? হ্যাঁ, 1 বছর। আচ্ছা, এটার ফলের ওজন কত হতে পারে প্রত্যেকটা পেয়ারা? প্রত্যেকটা 200 থেকে 300 গ্রাম। এতটুকু বড় হবে? ওই থাই পেয়ারা, আর পাশে হলো কাশ্মীরি কুল, এটার বয়স 1.5 বছর। গত বছর ফলন হয়েছিল, আগামীতে ইনশাল্লাহ ভালো ফলন হবে। এরকম 1.5 বিঘা আমার ওই কুলের বাগান আছে। আগামী বছর ইনশাল্লাহ 2 থেকে 2.5 লক্ষ টাকা এই আয় হবে আশা করি। তো আমার যে লটকনের বাগান দেখলেন, রামভুটানের বাগান দেখলেন, কাশ্মীরি কুল, থাই পেয়ারাগুলি দেখলেন, তো ও আমার ছোট ভাই আব্দুল আজিজ। তো ওই আছে বলেই আমার এই প্রকল্পগুলি পরিচালনা করা সম্ভব হচ্ছে। আপনারা আমার সাথে এবং আমার ছোট ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সবাইকে